আমরা চাই আপনারা এই বাংলাদেশটাকে এমন কোন পর্যায়ে নিয়ে যাবেন না যার মাধ্যমে আমাদের আবার সেই পালানোর ইতিহাস দেখতে হয়। সেটা আমাদের জন্য কষ্টের। আমরা চাই এ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। 55 বছরে এত রক্ত দেওয়ার পরও আবার যদি আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হয়, তাহলে এটা আমাদের জন্য কষ্টের। এটা একটা কালেকটিভ ফেলিওর। একটা জাতি আর কত রক্ত দেবে? আজকে আমাদের জুলাই বিপ্লব পরবর্তী আলাপের কথা ছিল বাংলাদেশ রাষ্ট্রকে কিভাবে সারা বিশ্বে আমরা উচ্চ স্থানে নিয়ে যেতে পারি, সেটা নিয়ে আমাদের কথা বলার কথা। যে হাসিনা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করেছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, সেটাকে কিভাবে নতুন ভাবে পুনর্গঠন করা যায় সেটা নিয়ে একসাথে কাজ করার কথা। আমাদের পররাষ্ট্রনীতিকে কিভাবে পুনর্গঠন করা যায় সেটা নিয়ে কথা বলার কথা। সেটা নিয়ে পুরো জাতি একসাথে কাজ করার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের খামনি আমরা আমাদেরকে ফিরে যেতে হচ্ছে, এবং সেটার বিরুদ্ধে আজকে আমাদের কথা বলতে হচ্ছে, যেটা আমাদের জন্য খুবই কষ্টের এবং খুবই ব্যথার। আমরা দেখতে পেয়েছি 90 গণবিপ্লব পরবর্তী, গণঅভ্যুত্থান পরবর্তী কেয়ারটেকার সরকারের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছিল। পরবর্তীতে এই কেয়ারটেকার সরকার তারা বাতিল করেছে, এবং এই বাংলার মাটিতে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং এই গণভোটের মাধ্যমে যে জনরায় এসেছে, রাষ্ট্র সংস্কারের যে রায় এসেছে, সেই রায় আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আর কখনো আমরা ফিরে যেতে দেবো না ইনশাআল্লাহ। সেটা শহীদদের রেখে যাওয়া আমাদের আমানত। শহীদ ওসমান হাদি, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যিনি সবসময় কথা বলেছেন, যিনি ইনসাফের পক্ষে সবসময় কথা বলেছেন, যিনি আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, সেই শহীদ ওসমান হাদি বলেছেন জান দেব কিন্তু জুলাই দিব না। তিনি তার জান দিয়ে প্রমাণ করেছেন। আমরা একই সুরে বলতে চাই, আমরা প্রয়োজনে জান দিব, কিন্তু এই বাংলাদেশে জুলাইকে আমরা বিকৃত হতে দেব না। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, গাজীদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে, সর্বস্তরের নাগরিকদেরকে আহ্বান করব, আমাদেরকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমরা একই সাথে বর্তমান সরকারকে, তারেক জিয়ার যে সরকার, সেই সরকারকে আমরা আহ্বান করব